কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শীতলকুচিতে বিএসএফ পাচারকারী সংঘর্ষ। বিএসএফ সূত্রে খবর, এদিন দুপুরে সীমান্তে এক বাংলাদেশি পাচারকারীকে পাচার করতে দেখে তাকে প্রথমে সতর্ক করেন বিএসএফ জওয়ানরা। কর্ণপাত না করে উল্টে ওই ব্যক্তি বিএসএফের উপর হামলা চালায়। এরপরেই বিএসএফ পাল্টা পাম্প অ্যাকশন গান দিয়ে গুলি চালালে গুরুতর জখম হয় ওই বাংলাদেশি নাগরিক। রক্তাক্ত অবস্থায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বিএসএফ জওয়ানরাই, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ অশান্ত হয়ে ওঠার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করেছে কেন্দ্র। যেসব অঞ্চলে এখনও ছিল না কাঁটা তারের বেড়া, সেই সব অঞ্চলে বেড়া দেওয়া হয়েছে। এজন্য সীমান্তবর্তী রাজ্যগুলির থেকে জমিও নিয়েছে বিএসএফ। বাংলায় এই জমি দেওয়া নিয়ে প্রথমে কিছু সমস্যা থাকলেও পরে তা মিটেছে। কিছু এলাকা ছাড়া পুরো সীমান্তেই কাঁটা তারের বেড়া দেওয়া গিয়েছে। তবুও ফাঁক ফোকর গোলে মাঝে মধ্যেই চলছে অনুপ্রবেশ এবং পাচার, আর সেই সব সমস্যা রুখতে তৎপর বিএসএফ। ইতিমধ্যেই প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পাচারকারী ধরাও পড়েছে। তবে কোনো সময় পাচারকারী হামলা চালালে প্রত্যুত্তর দিয়েছে বিএসএফ। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।